না মনে হচ্ছে যেন এসআইআর হয়ে গেলেই টিএমসি সরকারটা পড়ে যাবে, আর সত্যি সত্যি পড়বে। মমতা ব্যানার্জি জিতে আসেন ভবানীপুর থেকে, সেখানে 44,500 নাম বাদ গেছে। ববি হাকিম কি বলছেন, যত নাম বাদ দিন আমাকে হারাতে পারবেন না। 66,000 বাদ গেছে, হিয়ারিং চলছে। শশী পাঁজার কাছে 54,000 বাদ গেছে, 70-72,000 পর্যন্ত একটা বিধানসভায় নাম কাটা গেছে। 2.5 লাখ 3.5 লাখ যদি ভোটার হয়, 50,000 যদি বাদ যায়, ভাবুন আপনি 15-20-25% ভুয়ো নাম আছে, আর তার থেকে 20-30,000 পেলে ওটাই লিড। বিজেপি টিএমসি ভোট গলায় গলায়, অনেক জায়গায় আমরা এগিয়ে আছি, খালি ভুয়ো ভোটটা মেরে দিয়ে জিতে যাচ্ছে, ওইটা বাদ যাচ্ছে, দুধ আর জল জল হয়ে যাচ্ছে। তাই এত চিৎকার চেঁচামেচি। আমি ভাষণ দিতে আসিনি, খালি ব্যারাকপুরের লোকেদের জোশটা দেখতে এসেছি। জোশ আছে তো, বাস বাকি লড়াই লড়ে নেবো আমরা। গত 5-7-10 বছর ধরে যে লড়াই চলছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে লড়াই করেছেন, এবং ধীরে ধীরে টিএমসি কে ধাক্কা মারতে মারতে দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছেন। 26-এর স্লোগান হলো 26-এর নির্বাচন, বিসর্জন হবেই পাশেই গঙ্গা। কিন্তু গতবারে প্রায় অর্ধেকটা আমরা করেছিলাম। এই শিল্পাঞ্চল, যেখানে বহু ভাষাভাষী বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন, জীবন জীবিকা চালান, তারাও বিজেপির সঙ্গে আছেন। কিন্তু একটা মাত্র এখানে সিট জিতেছিলাম এই লোকসভায়, বাকিগুলো জেতাতে হবে। তা না হলে কিন্তু আমরা বিধানসভায় মেজরিটি পাবো না, বিজেপি সরকার হবে না, পরিবর্তন হবে না। আর পরিবর্তন খালি সরকার পরিবর্তন নয়, পশ্চিমবাংলার আম জনতার জীবনের পরিবর্তন, আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষায় পরিবর্তন, স্বাস্থ্যে পরিবর্তন, প্রশাসনে পরিবর্তন, যাতায়াত ব্যবস্থার পরিবর্তন, কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা পয়সায় লুট চলছে, দুর্নীতি, তার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জি খালি নাম পাল্টান, আমরা নাম পাল্টাবো না, বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব। সেই জন্য আমরা লড়াই করছি। সারা পশ্চিম বাংলায় প্রতিদিন 200-250 করে সিট কর্নার হচ্ছে। এখানে মাননীয় রাজ্য সভাপতি এসছেন, তাই আমরা সবাইকে ডেকেছি। নাহলে নিজের নিজের এলাকায় আমরা লড়াই করছি। 4,000-এর বেশি সিট কর্নার সারা পশ্চিম বাংলায় হয়ে গেছে, এই পরিবর্তনের মেসেজ নিয়ে গিয়ে। এই শিল্পাঞ্চল, খড়গপুর, এই ব্যারাকপুর, এই যে হাজার হাজার মানুষ, আপনাদের পূর্বপুরুষরা এখানে উপার্জন করতে এসেছিলেন, একদিন ইনকাম করতেন, সারা দেশ থেকে এখানে মানুষ এসেছিলেন। এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন, ছেলেপুলেরা চাকরি নেই, বাকরি নেই, আইন শৃঙ্খলা নেই, উপার্জন নেই, ব্যবসা নেই, ফিরে যাচ্ছেন। মমতা ব্যানার্জি খালি স্লোগান দিচ্ছেন, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা? চুরি ডাকাতিতে, খুন ধর্ষণে? আর তো কিছু দেখতে পাচ্ছি না। দেশের স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল অর্থনীতিতে। দেশের জিডিপি ইনকামের মধ্যে প্রায় 25% যোগদান বাংলা দিত আর্থিক দিক দিয়ে, 24-25%, মানে 1/4 আমরা যোগদান দিতাম। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ব্যবসা, চাকরি বাকরি এত ভালো ছিল, তাই এত লোক এসেছিলেন। আর এখন সেই 25 থেকে নেমে সিপিএম 10-15 নামিয়ে ছিল, দিদিমণি 10-এর নিচে নামিয়ে নিচ্ছেন, তাও বলছেন এগিয়ে বাংলা। 1975 সাল অব্দি এই পশ্চিমবাংলার অর্থনীতি এখন তখনও উঁচু ছিল। ভারতবর্ষের মানুষ যদি 100 টাকা কামাতো, আমরা 124 টাকা কামাতাম, 122 টাকা কামাতাম। আমরা 22% বেশি এখান থেকে পার ক্যাপিটা ইনকাম করতাম দেশের চাইতে। আর আজকে এই যে 2025, তাতে ঠিক উল্টো হয়ে গেছে। সারা দেশ যদি 22 টাকা 100 টাকা কামায় প্রতিদিন, আমরা 22% নিচে চলে এসেছি, 77 টাকা কামাচ্ছি। তো প্রায় 50% আমরা পিছিয়ে গেছি, 50 টাকা পিছিয়ে গেছি। দেশ এগিয়ে গেছে, দেশের মানুষ এগিয়ে গেছে, তাই বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বাংলায় কেউ থাকতে চাইছে না। এই মমতা ব্যানার্জি যাই জানেন, স্লোগান দিয়ে হবে না, তাও বাংলাদেশ থেকে স্লোগান আনতে হচ্ছে, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। কিন্তু উনি বুঝে গেছেন যে এসআইআর শুরু হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে, আরো কত লক্ষ বাদ যাবে জানি না। তাকে টিএমসি জয়েন করাতে নিয়ে এসেছিল, যদি এখানকার লোক গন্ডগোল না করতো
ডান্ডা ঠিক ধরিয়ে দিল। বেঁচে গেছে, আমরাও বেঁচে গেছি। তো টিএমসির অবস্থা খুব খারাপ, এখানকার ইন্ডাস্ট্রি খারাপ, কলকারখানা বন্ধ। মূলত জুট ফ্যাক্টরি এখানে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি পাট চাষ হয়, ইন্ডাস্ট্রি বেশি, বাইরে থেকে হাজার হাজার লোক চাকরি করতেন, কারখানা বন্ধ, নাহলে ধুক ধুক করছে, নতুন চাকরি হয় না, চাকরি চলে যাচ্ছে। আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে, তাই পাটের চাষ কমে গেছে। পাটের চাষ বাড়লে, ইন্ডাস্ট্রি বাড়লে বাংলার লাভ হবে। কেবল কেন্দ্র সরকারের ভর্তুকিতে পাট শিল্প চলছে, নতুন কোন প্রকল্প, নতুন কোন এখানে আবিষ্কার করে পাটকে পপুলার করার কোন চেষ্টা নেই টিএমসির, খালি লুটের রাজত্ব চলছে। এই আশেপাশের নৈহাটি এলাকায় হ্যাচারি আছে, এখানে আমরা মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করি, কিন্তু এখানে পুকুরে চাষ হয় না। সেই চারা বড় হতে অন্ধ্রপ্রদেশ যায়, যেমন হস্টেলে বাচ্চা রেখে আসি, ওখানে ছেড়ে দিয়ে আসি, সে 1 কিলো 2 কিলো 3 কিলো হলে আবার গাড়ি করে বাংলায় চলে আসে, আমরা খাই। এখানে চারা তৈরি হচ্ছে, এখানে খাওয়ার লোক আছে, চাষ হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বাংলায় একদিন মাছ চাষে 1 নম্বরে ছিল, এখন 2 নম্বর 3 নম্বর হয়ে যাচ্ছে। খাবার বেলায় আছি, চাষের বেলায় নাই। তো কি আনবো? গম আনবো, তারপরে মাছ আনবো, ডাল আনবো, সরষে আনবো। তো আমরা কি করব? আমরা কি দেবো? পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক দেবো। ছেলে মেয়েরা কাজ করতে চলে যাবে বাইরে, লেখাপড়া করতে বাইরে যাবে, চিকিৎসা করতে বাইরে যাবে। এখানে কি হবে? এখানকার চাকরি কে পাবে? যেটা বলছিলেন অর্জুন দা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে, টোটোর জন্য লোন পাবে, আবাস যোজনার বাড়ি পাবে, শৌচালয় পাবে, গ্যাস পাবে, রেশন খেয়ে নেবে। আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, ওরা এসে এখানে কাজ পাবে। তাই এটা বন্ধ করতে হবে। এসআইআর যখন শুরু হলো, দিদিমণি তার নেতা নেত্রীরা গর্জন করছিল, করতে দেবো না, হাত কেটে দেবো, পা কেটে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো, গাছে বেঁধে দেবো। কি হলো? আজ শুনুন দিদিমণি কলকাতা থেকে কুচবিহার চিৎকার করছেন, ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন, বন্ধ করুন, বন্ধ করুন। কেন? ভাইপো যাচ্ছে ইলেকশন কমিশনে দেখা করতে, বলছে আমার কান মুলে দিয়েছে, আমাকে আঙুল দেখিয়েছে, আমি রাস্তায় গড়াগড়ি দেবো, আমি সভা করব। কেন? এসআইআর তো সারা দেশে হচ্ছে, 2 শব্দ নাই। বিহারে 65 লক্ষ নাম বাদ গেল, এখানে 1 কোটি যাবে, 58 গেছে খালি, বাকি রাজ্যে রাজ্যে যাচ্ছে। এখানে মরা কান্না কেন? না, মনে হচ্ছে যেন এসআইআর হয়ে গেলেই টিএমসি সরকারটা পড়ে যাবে। আর সত্যি সত্যি পড়বে। মমতা ব্যানার্জি জিতে আসেন ভবানীপুর থেকে, সেখানে 44,500 নাম বাদ গেছে। ববি হাকিম কি বলছেন? যত নাম বাদ দিন, আমাকে হারাতে পারবেন না। 66,000 বাদ গেছে, হিয়ারিং চলছে। শশী পাঁজার কাছে 54,000 বাদ গেছে, 70-72,000 পর্যন্ত একটা বিধানসভায় নাম কাটা গেছে। 2.5 লাখ, 3.5 লাখ যদি ভোটার হয়, 50,000 যদি বাদ যায়, ভাবুন আপনি, 15-20-25% ভুয়ো নাম আছে। আর তার থেকে 20-30,000 পেলে ওটাই লিড। বিজেপি টিএমসি ভোট গলায় গলায়, অনেক জায়গায় আমরা এগিয়ে আছি, খালি ভুয়ো ভোটটা মেরে দিয়ে জিতে যাচ্ছে, ওইটা বাদ যাচ্ছে, দুধ আর জল জল হয়ে যাচ্ছে। তাই এত চিৎকার চেঁচামেচি, এত চিন্তা। আর জেনে রাখুন, ইলেকশন কমিশন বলে দিয়েছে, যত যাই করো, একটা ভুয়ো নামও থাকতে দেবো না। আর যারা অরিজিনাল ভোটার ডকুমেন্ট আছে, তাদের নাম বাদ দিতে দেবো না। এমন গামছার মতো নিংড়চ্ছে না, এমন নিংড়াচ্ছে, খালি ঝরঝর করে জল পড়ছে। টিএমসির অবস্থা দেখুন, সব ভুলে গেছে এখন, খালি এসআইআর বন্ধ করো, ভোটার বাঁচাও। পারবে না। চেষ্টা করেছিল বিহারে, কত চিৎকার চেঁচামেচি, ভোট চোর গদ্দি ছোড়। একজন 50-52 বছরের যুব নেতা আছে, এই স্লোগান দিয়েছিল। ভোট শেষ হতে উনি গায়েব হয়ে গেছেন, বুঝে গেছেন কি হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশে। আর রেজাল্ট কি বেরোলো? বিহার লোক ভালো করে পালিশ করে দিয়েছে। এমন দূরবীন নিয়ে দেখতে হচ্ছে কংগ্রেস কোথায় আছে, বাকি পার্টি কোথায় আছে, আর যে ভোট চোর বলেছিল তাকে খুঁজে